জ্যামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। ক্ষয়ক্ষতির এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন দ্বীপদেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। জানা গেছে, ভয়াবহ এই তাণ্ডবে জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেন্ট এলিজাবেথ অঞ্চল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস, তবে তাৎক্ষণিক হতাহতের সংখ্যা জানা যায়নি। জ্যামাইকায় আঘাত হানার পর ঝড়টি কিউবার দিকে অগ্রসর হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেন, হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আবাসিক ও বাণিজ্যিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মেলিসা জ্যামাইকার দক্ষিণ পশ্চিমের নিউ হোপ শহরের কাছে ঘণ্টায় ১৮৫ মাইল গতিবেগে আঘাত হানে, যা সাফির সিম্পসন স্কেলে ৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারিত ন্যূনতম গতিবেগের চেয়েও বেশি ছিল। জ্যামাইকার ইতিহাসে এর আগে কখনোই সরাসরি ৪ বা ৫ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত করেনি।